الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. خود نہ تھے جراحا پر غیروں کے ہادی بن گئی، کہ نجر تھے جس نے مردوں کو مسیحا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে প্রাণ ঢালা শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, রমজান পার হয়ে শাওয়াল পার হয়ে জিলকদ মাস শুরু হয়েছে। আজ জিলকদের প্রথম জুমা, যে আল্লাহ তাআলা জিলকদ মাসের প্রথম জুমায় আমাদের সকলকে সবার আগে আগে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, জিলকদ মাস গুরুত্বপূর্ণ একটা মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। জিলকদ মাস হলো হারাম মাসের অন্যতম একটা মাস। হারাম মাস হলো জিলকদ,
জিলহজ, মুহররম এবং রজব মাস। হারাম মাস বলতে কি বোঝায়? হারাম মাস হলো ওই মাসগুলোকেই বোঝায় যে মাসগুলোর মর্যাদা অন্যান্য মাসের থেকে অনেক বেশি, যে মাসগুলোতে সমস্ত প্রকারের যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, অন্যায়, অপরাধ এগুলোকে অনেক বড় করে দেখা হয় এবং এগুলোকে একেবারে নিষেধ করা হয়েছে। আয়ামে জাহিলিয়াতের যুগেও হারাম মাসগুলোতে মানুষেরা যুদ্ধ বিগ্রহগুলো থেকে, অন্যায়, অত্যাচার, নির্যাতন, রক্তপাত এগুলো থেকে মানুষ বিরত থাকত। হারাম মাসকে মানুষ সম্মান করত। দেখবেন যে মহরম মাসে আগে কিন্তু মানুষ যুদ্ধ বিগ্রহ করতো না, এবং জিলহজ মাসেও যুদ্ধ বিগ্রহ করতো না, এবং রজব মাসেও করতো না, কারণ এই মাসগুলোকে হারাম মাস বলা হয়। হারাম মানে একদিকে বলা হয় হারাম মানে নিষিদ্ধ, অপরদিকে বলা হয় হারাম মানে সম্মানিত মাস। সুতরাং রজব মাস এটা গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাসের অনেক মর্যাদা দিয়েছেন। হারাম মাস হলো জিলকাদ, জিলহজ এবং মুহররম ও রজব মাস। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হারাম মাসের মর্যাদা, গুনাহ থেকে বাঁচার গুরুত্ব এবং হজের প্রস্তুতি। হারাম মাসেই জিলকাদ মাস শুরু হয়েছে, মানে হজের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তো আজকে এই বিষয়গুলোর উপরই আলোচনা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, জিলকাদ মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে সবথেকে বড় একটি ঘটনা জিলকাদ মাসেই যেটা সংগঠিত হয়েছিল সেটা ছিল হুদায়বিয়ার সন্ধি। সে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হারাম মাসের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই গণনার দিক থেকে বছরে 12টা মাস নির্ধারণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বছরে 12 মাস, এটা কোনো দার্শনিক নির্ধারণ করে নাই, এটা কোনো বিজ্ঞানী নির্ধারণ করে নাই, এটা যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে স্বয়ং আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোটবেলায় আমারও মনে মনে প্রশ্ন জাগতো, আচ্ছা বছরে 12 মাস, তারপরে এই যে বাংলা নববর্ষ, বাংলা মাসগুলো কোনো একজন ব্যক্তি তৈরি করলো, ইংরেজি বর্ষ, ইংরেজি মাসগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো একজন ব্যক্তি তৈরি করেছে, কিন্তু এই যে বছরে 12টা মাস, এইটা আসলে কিভাবে তৈরি হয়েছে? জবাবটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর নিকট মাস গণনায় 12টি নির্ধারণ করা হয়েছে, আর তার মধ্যে 4টা মাসকে হারাম মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে, আল্লাহর নিকট মাস গণনায় 12টা মাস নির্ধারণ করা হয়েছে, আর তার মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম বা সম্মানিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে হারাম নির্ধারণ করা হয়েছে। এই 4টা মাস কি কি সেটা যদি খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে হাদিসের মধ্যে তালাশ করতে হবে। আল্লাহর হাবিব বুখারীর 4662 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1679 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মাসগুলোর নাম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন মাসগুলো হলো জিলকাদ, জিলহজ এবং মুহররম এবং রজব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা, কোরআনে একটা রুলস জারি করা হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে
পুঙ্খানুপুঙ্খানুরূপে কোরআনের নির্যাস গ্রহণ করতে চাইলে আপনাকে অবশ্যই হাদিসের কাছে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা কোনো জায়গায় এই যে 4টা মাসের নাম উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে হারাম নির্ধারণ করা হলো। যে মাসে মানুষ আয়ামে জাহিলিয়াতেও যুদ্ধ বিগ্রহগুলো করতো না, হারাম মাসগুলোকে মানুষ সম্মান করত, মর্যাদা দিত। আর আমরা যখন হাদিস তালাশ করি তখন আল্লাহর রাসূল হারাম মাস উল্লেখ করে তিনি ঘোষণা করলেন এই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই যে আমরা হাদিস থেকে জেনে নিলাম, এখন এই 4টা মাসে আপনাকে আমাকে কি করতে হবে? এই 4টা মাসে আয়ামে জাহিলিয়াতের সময় সমস্ত প্রকারের যুদ্ধ বিগ্রহগুলো নিষেধ ছিল। জুলুম করতো না মানুষ, অন্যায় অত্যাচার করতো না, অপবাদ করতো না, প্রকাশ্যে গুনাহের কাজ করতো না। কারণ এই 4 মাসে গুনাহ করলে তার শাস্তি আরো বেশি হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন এইটা হলো নির্ধারিত বিধান। সুতরাং এই মাসগুলোতে তোমরা যখন অবস্থান করবে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন তোমরা এই মাসের মধ্যে অবস্থান করবে তখন তোমরা নিজেদের নফসের উপরে নিজেদের উপরে খবরদার জুলুম করো না। তোমরা নিজেদের উপর জুলুম করবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন তোমরা এই মাসগুলোর মধ্যে অবস্থান করবে তখন তোমরা জুলুম করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, যুদ্ধ বিগ্রহ করবে না, রক্তপাত করবে না। যদি করে থাকো তাহলে এগুলোর শাস্তি আরও বেশি কঠিন হবে। এজন্যই আয়ামে জাহিলিয়াতের সময় এই মাসগুলোতে কিছু কাজ নিষিদ্ধ ছিল। 1 নম্বরে ওরা যুদ্ধ বিগ্রহ রক্তপাত থেকে বিরত থাকতো। 2 নম্বর জুলুম, অন্যায়, অন্যের হক নষ্ট করা, অত্যাচার করা, তারপরে প্রতারণা করা, এগুলো করতো না। গীবত, অপবাদ, ঝগড়া, হারাম উপার্জন, প্রকাশ্যে গুনাহের কাজ, এগুলো থেকেও মানুষ বিরত থাকতো। জাহিলি যুগের মানুষেরা দেখুন হারাম মাসগুলোকে সম্মান করত, কিন্তু আধুনিক যুগের মানুষ নামধারী মুসলমান হওয়ার পরেও এই মাস কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমরা খেয়াল করি না। ঠিক না? এ মাস কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে চলে যাচ্ছে, হারাম মাস কাকে বলে আমরা জানি না। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মাসগুলোতে কোনো অবস্থাতেই অন্যায়ের পথে পা বাড়ানো যাবে না, জুলুম করা যাবে না, হত্যা করা যাবে না, রক্তপাত করা যাবে না। অথচ আপনি দেশের দিকে তাকান, বিভিন্ন দিকে খেয়াল করেন, কিসের হারাম মাস, তারপরেও একজন আরেকজনকে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হত্যা করছে। কে কাকে কুপায় রক্ত বের করে, কে কাকে হত্যা করছে তার কোনো কুল নাই। এজন্য মাঝে মাঝে বলি যে বর্তমান প্রেক্ষাপটের মানুষ আয়ামে জাহিলিয়াতের চাইতেও খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? আয়ামে জাহিলিয়াতের চাইতেও খারাপ হয়ে গেছে। দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে মারপিট করে, রক্তপাত করে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করেছেন কাফের মুশরিকরাও এই দিনগুলোতে অন্যায় করতো না, অত্যাচার করতো না, নির্যাতন করতো না, জুলুম করতো না, অন্যের হক নষ্ট করতো না, প্রতারণা করতো না, গীবত করতো না, ঝগড়া করতো না, হারাম উপার্জন থেকেও তারা বিরত থাকতো, প্রকাশ্যে গুনাহ করতো না। কারণ তারা বলতো এই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, হারাম মাস অতিবাহিত হচ্ছে, হারাম মাসের ভিতরে যদি কোনো গুনাহ করো সরাসরি গজব নেমে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হারাম মাসে যদি গুনাহ করো গজব নেমে আসতে পারে। দেখুন মুহররম মাসে গুনাহ তো করার প্রশ্নই আসতো না। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুহররম মাসে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। কাফের মুশরিকরা মুহররম মাসে রোজা পর্যন্ত রাখতো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই হারাম মাসগুলোর গুরুত্ব কত বেশি, এই হারাম মাসের গুরুত্ব অনেক বেশি, সম্মান অনেক বেশি। এই জন্য এই মাসে গুনাহ করলে যেমন শাস্তি বেশি হবে, নেকের কাজ করলে তেমন সওয়াবও বেশি হবে। আর এই হারাম মাসগুলোর মধ্যে নির্ধারিতভাবে পরপর 3টা মাস হজের কার্যক্রম চলে।
পরপর 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিন মাসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের মাস হিসাবে নির্ধারিত করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো হলো নির্ধারিত, নিবেদিত। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, জাহিলি যুগেও এই মাসগুলো নিরাপদ থাকতো। বিশেষ করে জিলকদ হলো হজের মাস, হজের কারণে জিলকদ, জিলহজ মাস হলো হজের মাস। আর হজকে সম্মান করে জাহিলি যুগেও আরবে কোনো যুদ্ধ বিগ্রহ করা হতো না। সম্মানিত হাজিরিন, সুতরাং হারাম মাসের মর্যাদা অনেক বেশি, এজন্য এই মাসে গুনাহগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা এই মাসগুলোতে একে অপরের উপর অত্যাচার করবে না, নির্যাতন করবে না এবং নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। আপনি পাপ করার অর্থই হলো নিজের উপরে জুলুম করা। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মাসগুলো থেকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর বিশেষ করে এই মাস হলো হজের প্রস্তুতিমূলক মাস। রমজান যখন শেষ হয়েছে, রমজান থেকেই মানুষ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। জিলকদ মাস শুরু হয়েছে, এই মাসকে হজের মাস বলে। এই মাসে হজের প্রস্তুতি শেষের দিকে, কারণ এই মাস শেষ হওয়ার সাথে সাথে জিলকদ শুরু হয়ে যাবে আর হজের প্রস্তুতি, হজ করা শুরু হয়ে যাবে। হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করবে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি শাফায়াত পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষণা করার নির্দেশ দিলেন। হে ইব্রাহিম, হজের ঘোষণা দিয়ে দাও। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষক বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষক বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, পদব্রজে দূর দূরান্ত থেকে তারা অতিক্রম করে তারা তোমার কাছে আসবে, তারা হজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা করে দিলেন। আর যখন এখন সারা বিশ্ব এখন যখন জিলকদ শুরু হয়েছে, রমজানের পরের থেকেই শাওয়াল যখন শুরু হয়েছে, বিশ্বের আনাচে কানাচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণা চলে গেছে। আর সেই ঘোষণাকে বাস্তবায়িত করার লক্ষ্যে গোটা বিশ্বের আনাচে কানাচে থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মানুষ দলে দলে মক্কায় হজ করার জন্য দ্রুততার সাথে মানুষ রওনা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ হজ করতে প্রস্তুতি গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এই হজের হুকুমটা আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন, হজের হুকুম করেছেন। ইসলামের যে 5টা খুঁটি রয়েছে, যে 5টা মূল বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম কায়েম, যে 5টা বিষয়ের উপর, তার মধ্যে অন্যতম হলো হজ। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলাম যে 5টা খুঁটির উপর, মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার অন্যতম হলো হজ। এই হজটা আদায় করতেই হবে। সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ আদায় না করে গুনাহগার হয়ে যাবে, কারণ হজ হলো ফরজ হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মক্কায় গিয়ে হজ পালন করে। জোরে বলে সুবহানাল্লাহ। সামর্থ্যবান মানুষের উপর হজ আদায় করা ফরজ, হজ আদায় করতেই হবে। সম্মানিত হাজরিন, সামর্থ্য থাকার পরেও যদি কেউ অবহেলা করে, গরিমসি করে, অবহেলা করে এবং হজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইতিপূর্বে অসংখ্য কাফেরদের মুখ থেকে বের হয়েছে, অথচ তারা ছিল নামধারী মুসলমান। আমি তাদেরকে কেন কাফের বললাম, তার কারণ হলো যারা ইসলামের কোনো বিধান নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, কটাক্ষ করে এবং অপছন্দ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না, নিঃসন্দেহে কাফের হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। বলেছিল কেন হজ করতে হবে, এত টাকা কেন খরচ করতে হবে, কাবা শরীফে গিয়ে কি দরকার আছে এত টাকা খরচ করার, এরকম কথা বলছিল না? অনেক নাস্তিক বলেছিল যে বাংলাদেশ থেকে অনেক টাকা মক্কা সৌদি আরব নিয়ে চলে যাওয়া হয়, হজের নাম করে অনেক টাকা সৌদিতে নিয়ে গিয়ে এদেশের জনগণ নষ্ট করে ধোয়াশে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা যদি কোনো মানুষের মুখ দিয়ে বের হয় তাহলে নিঃসন্দেহ কাফের, মুনাফিক থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, হজ হলো ফরজ, আপনাকে হজ আদায় করতেই হবে, হজের প্রস্তুতি গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের হুকুম করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করবে, আর হজ অবশ্যই করবে। যদি কোনো ব্যক্তি এই আমলগুলো না করে তাহলে যখন মৃত্যুর সময় এসে যাবে তখন ওই ব্যক্তিগুলো আফসোস করতে থাকবে। মানুষ মরার সময় দুইটা আমলের জন্য বেশি বেশি আফসোস করতে থাকবে। মৃত্যুর সময়ও যে দুইটা ইবাদত না করার জন্য মানুষের আফসোস করতে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো হজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন কারোর মৃত্যুর সময় চলে আসবে তখন ওই ব্যক্তি বলবে, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা আরেকটু যদি হায়াত বাড়িয়ে দিতে তাহলে আমি দান করতাম, সদকা করতাম, হজ করতাম, এরপরে ভালো ভালো কাজগুলো করতাম এবং ওয়া আকুম মিনাস সালিহিন এবং নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর সময় আসলে দুইটা কাজের জন্য মানুষের আফসোস করবে, দান, সদকা, হজ এবং নেককার হওয়ার জন্য মানুষ আফসোস করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন তোমার মৃত্যুর সময় আসবে আর যতই আফসোস করো না কেন তোমাকে আর বিন্দু পরিমাণেও সময় দেয়া হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যতই আফসোস করো তখন আফসোস করে আর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং হজ যখন আপনার উপর ফরজ হয়েছে সাথে সাথে হজ আদায় করা, কারণ এই হজটা একজন মানুষের উপর সব সময় ফরজ থাকে না। হজ ফরজ হয় জীবনে কয়বার? একবার। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই হজ ফরজ হওয়ার জন্য প্রথমত একটা মানুষের উপর 5টা শর্ত রয়েছে। এই 5টা শর্ত মানুষের জীবনে কিছু কিছু সময়ে চলে আসে। মানুষের জীবনে যখন এই 5টা শর্ত একত্রিত হয়ে যায় তখনই তার উপর হজ ফরজ হয়ে যায়। যখন এই 5টা শর্তের কোনো শর্ত যখন চলে যায় তখন ওই ব্যক্তির উপর আর হজ ফরজ থাকে না। আর হজ না করার জন্য ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি ওইভাবে যদি মারা যায় তাহলে গুনাহগার হয়ে যাবে। সুতরাং হজ যখন ফরজ হবে তখনই হজ আদায় করে ফেলা উত্তম। হজের যে 5টি শর্ত রয়েছে, হজের 5টি শর্ত রয়েছে। 5টি শর্ত, সেই শর্তগুলো কি কি আমরা আজকে জেনে নেব। হজের 5টি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। 1 নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। কোনো অমুসলিমের উপর হজ
করা বাধ্যবাধকতা নাই। কোনো অমুসলিম মক্কায় প্রবেশ করতেই পারবে না। পারবে কি? কাবা শরীফে প্রবেশ করতে পারবে? কোনো অমুসলিম কাবা শরীফে প্রবেশ করার কোনো পারমিশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কাবা শরীফ মুসলমানদের জন্য নিরাপদ স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং হজ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মুসলমান হওয়া, দ্বিতীয় শর্ত হলো বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। এখন আপনি মুসলমান হয়েছেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি বালেগ হন নাই, আপনার উপর এখনো হজ ফরজ হয় নাই। দ্বিতীয় নাম্বার শর্ত হলো বালেগ হওয়া। অপ্রাপ্ত বয়স্কদের উপর হজ ফরজ নয়, বালেগ হতে হবে। এরপরে 3 নাম্বার হলো বুদ্ধিমান হওয়া। বুদ্ধিমান বলতে বিবেক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। পাগল না হওয়া, বিবেক সম্পন্ন মানুষ হওয়া। সে সব কিছু বোঝে, খাওয়া দাওয়া চলাফেরা আমল আখলাক সব বোঝে, এমনটা হওয়া। পাগলের উপর হজ ফরজ নয়। এরপরে 4 নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকা। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যাদের সামর্থ্য আছে তাদের উপরেই কেবল হজ ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকা। আপনার 5টা শর্তের সবগুলো আছে, আর্থিক সামর্থ্য নাই, আপনার উপর হজ ফরজ হয় নাই। এরপরে 5ম নাম্বার যে শর্তটা হলো শারীরিক সক্ষমতা থাকা। শারীরিক সক্ষমতাও থাকতে হবে। হজ এটা হলো একটা, হজ হলো হজ করা আর যুদ্ধ করা সমান। জোরে বলি সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, তার শহীদি মৌত, শহীদি মর্যাদা লাভ করে সে সোজা জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর হজ করে মৃত্যুবরণ না করে জীবিত হয়ে ফিরে আসছে, তো জিহাদ করে জিহাদের গাজী হয়ে ফিরে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করে গাজী হয়ে ফিরে আসলো, ও তো কেবলমাত্র মানে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের জীবনে যেমন কোনো গুনাহের দাগ থাকে না, মাসুম থাকে, হজ করে ফিরে আসা মানুষ যে গুনাহ করে নাই, ওই মানুষ মাসুম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হজ করা আর জিহাদ করা সমান, এজন্য শারীরিক সক্ষমতাও থাকতে হবে। সুতরাং যে 5টা কথা বললাম, 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার বালেগ হওয়া, 3 নাম্বার বুদ্ধিমান হওয়া, 4 নাম্বার আর্থিক সামর্থ্য থাকা, 5 নাম্বার শারীরিক সক্ষমতা থাকা। এই 5টা জিনিস যখন আপনার উপর একসাথে একত্রিত হয়েছে, তখনই আপনার উপর হজ ফরজ। কোন জীবনের কোনো একটা সময় আপনি মুসলমান, প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান বিবেকবান, আপনি অসুস্থ নয়, কোনো একটা সময় আপনার সামর্থ্য ছিল এবং শারীরিক সক্ষমতা ছিল, কিন্তু আপনি হজ করেন নাই, তাহলে হজটা কি হয়ে গেল? এখন তো আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তাহলে এখন কি করবেন? তাহলে আপনার জীবনে যে একবার হজ ফরজ হয়েছিল, সুতরাং আপনাকে অবশ্যই নিজে, যেহেতু এখন শারীরিক সক্ষমতা না থাকার কারণে যেতে পারছেন না, অন্তত আপনার পক্ষ থেকে কাউকে পাঠিয়ে বদলি হজ হলেও এটা আদায় করতে হবে। এজন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ বিলম্বে যদিও করা জায়েজ, তারপরেও হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করাটাই উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং হজ যাদের উপর ফরজ তাদের উপর হজ আদায় করতে হবে। এখন আল্লাহ তাআলা কারোর উপর কোনো বিধানকে জোরপূর্বক চাপায়া দেন নাই। আল্লাহ কি কোনো বিধান কারোর উপর জোরপূর্বক চাপায় দিয়েছেন? না। দেখুন কত সুন্দর কথা, যে হজ আল্লাহ তাআলা বলছেন, যেহেতু এটা একটা জিহাদ সমতুল্য একটা নেকের কাজ, সেজন্য আল্লাহ তাআলা বলছেন যাদের সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা, যাদের সামর্থ্য আছে তাদের উপরই কেবল হজ ফরজ। আর হজ ফরজ হওয়ার যে 5টা শর্ত আমরা পড়েছি, সেক্ষেত্রে বুঝলাম যে আল্লাহ তাআলা কারোর উপর কোনো কিছু জোরপূর্বক চাপায়া দেন নাই। এখানে বলা হয় নাই যে মুসলিম হয়েছো তোমার উপর হজ ফরজ, হজ করতে হবে, তাহলে তো সমস্ত মুসলমান বিপদে পড়ে যেত। এখানে কিছু শর্ত আছে। সুতরাং আমাদের উপর জোরপূর্বক সাধ্যের অতিরিক্ত কোনো হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই কথাই কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু দায়িত্ব চাপিয়ে দেন না। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কোনো প্রাণের উপর তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপায়া দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কারোর সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব তার উপরে চাপায়া দেন না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং এই জিলকদ মাস শুরু হয়েছে, জিলকদের আজ প্রথম জুমা। যেহেতু হারাম মাস শুরু হয়েছে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং যাদের সামর্থ্য আছে হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং হজ আদায় করতে হবে, এদিকে খেয়াল রাখবো। আর তৃতীয় নাম্বার যে বিষয়টা ছিল, এই জিলকদ মাসেই ইসলামের সর্বোচ্চ ইসলামের যে অন্যতম একটা ইতিহাস হুদাইবিয়ার সন্ধি, সেটা এই জিলকদ মাসেই হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবীদেরকে সাথে নিয়ে হিজরত করে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাবার পর 1 বছর অতিক্রান্ত যখন হয়ে যায়, মক্কা ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেল, কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। এমন সময় মক্কার কুরাইশেরা মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করলো। হিজরতের 2য় বছর, 2য় হিজরির যখন 17ই রমজান চলে আসলো, বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধ হলো এরকম করে করে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি ছিল 6ষ্ঠ হিজরির জিলকদ মাসের পয়লা তারিখে এটার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এই হিজরত করে মদিনায় আসার 6 বছরে অসংখ্য যুদ্ধ হয়েছিল। তার ভিতরে উল্লেখযোগ্য বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম করে 19টা বড় যুদ্ধ হয়, গাজওয়া, এবং আরও প্রায় 28টা থেকে 30টার মতো প্রায় সারিয়া হয়েছিল। ছোট বড় সব কিছু মিলায়ে প্রায় 40টা পর্যন্ত যুদ্ধ হয়েছিল। 6 বছর পর্যন্ত মুসলমানেরা মক্কায় প্রবেশ করতে পারে নাই। আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, একদিন স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব কাবা ঘরের চাবি গ্রহণ করেছেন এবং সাহাবীদের সাথে নিয়ে উমরা করছেন। সাহাবীরা কাবা ঘর তাওয়াফ করছেন এবং সাহাবীরা মাথা মুন্ডন করছেন। এই স্বপ্নের কথাটা আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূলের স্বপ্নের কথা শুনে আনন্দিত হয়ে গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আর বেশি দিন নেই, আমরা অচিরেই মক্কায় প্রবেশ করতে পারবো। আল্লাহর হাবিব তিনি বললেন, আমি তো মক্কায় প্রবেশের জন্য উমরা করার নিয়ত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে জানালেন, সাহাবীরা আজ 6 বছর হয়ে গেছে মাতৃভূমি মক্কায় প্রবেশ করি না, এখন উমরা করার বাসনা, উমরা করার ইচ্ছা প্রকাশ করেছি। সুতরাং তোমরা কে কে আমার সাথে উমরা করতে যাবে? আমরা উমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম উমরা পালন করবে, এবার আল্লাহর রাসূলের সাথে উমরা পালন করবেন। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন। আল্লাহ রাসূল দ্রুততার সাথে নিজে তার কাপড় নিজে পরিষ্কার করে ধুয়ে, কাপড় খেসে ধুয়ে রেডি হয়ে গেলেন। সাহাবীরাও রেডি হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব নবীজি উম্মুল মুমিনিন হযরতে সালামা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 1400 সাহাবীদেরকে নিয়ে, 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল জিলকদ মাসের 1 তারিখে উমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে যাত্রা শুরু করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাত্রা শুরু করলেন। চলতে চলতে অনেক বাধা বিপত্তি, কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবকে মক্কায় পৌঁছাইতে দেবে না, যেতে দেবে না। ইতিমধ্যে অনেক যুদ্ধ হয়ে গেল এর ভিতর দিয়েই। তারপরেও সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর রাসূল
মক্কায় পৌঁছানোর জন্য শেষ পর্যন্ত হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে গেলেন। দিনটা ছিল, সেই দিনটা ছিল জিলকদ মাসের 5 অথবা 6 তারিখ, জোরে বলি সুবহানাল্লাহ। হুদায়বিয়ায় পৌঁছে গেলেন। কাফের মুশরিকেরা কুরাইশরা আল্লাহর হাবিবের কাছে দূত পাঠালো। আল্লাহর হাবিব বললেন, আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র উমরা করার জন্য। কিন্তু কাফেরেরা বিশ্বাস করে না, কারণ ইতিপূর্বে যতবার কাফেরেরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে, কাফেরেরা পরাজিত হয়েছে এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে যখন হুদায়বিয়া নামক স্থানে এসে পড়েছে, তখন কাফেরেরা আরও বেশি তাদের ভয় শুরু হয়ে গেছে। এজন্য তারা দূত পাঠালো। আল্লাহ রাসূল কি জন্য এসেছেন? আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিলেন, আমি এবং আমার সাহাবীরা এসেছি শুধুমাত্র উমরা পালন করার জন্য, উমরা পালন করেই চলে যাব। কিন্তু কাফেরেরা আল্লাহ রাসূলকে মক্কায় প্রবেশ করতেই দেবে না, এমন বদ্ধপরিকর হয়ে গেল। আল্লাহ রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে কুরাইশদের কাছে পাঠালেন। কিন্তু কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রাখলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে ফিরে আসতে অনেক দেরি হতে লাগলো। এমন সময় মুসলিম শিবিরে, হুদায়বিয়া নামক স্থানে মুসলিম শিবিরে ঘোষণা হয়ে গেল, গুজব সরে গেল যে কাফের মুশরিকেরা উসমানকে শহীদ করেছে, সুতরাং উসমান হত্যার বদলা নিব, তারপরে আমরা ফিরবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে একটা গাছের নিচে বসলেন। মুসলিমদের কাছে খবর হয়ে গেল কাফেরেরা মুসলমানদের দূত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এই খবর পাওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে গাছের নিচে বসলেন। বসার পর বললেন, তোমরা এখন কি করবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করে উসমান হত্যার বদলা নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এইভাবে ইসলামকে বিজয় করেছেন। শুধুমাত্র ওই হালুয়া রুটি নিয়ে বসে থাকলে ইসলাম বিজয় হয় নাই, ঠিক কিনা? আজকে আমরা আছি খালি সিন্নি সালাত আর হালুয়া রুটির উপরে, আর পীর মুরিদের ব্যবসা নিয়ে পড়ে আছে, অথচ আল্লাহর রাসূলের ইতিহাস জানে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম বদ্ধপরিকর, জীবনের দেহের মধ্যে প্রাণ থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত উসমান হত্যার বদলা নেবে। এই বদ্ধপরিকর যখন তারা এই ওয়াদা করলো, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ওয়াদা করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আজকে দেখুন অনেক পীর মুরিদ আছে, বায়াত গ্রহণ করে, বায়াত দেয়। কিসের উপর বায়াত দেয়? আহারে, অনেক পীর আছে, নামাজ লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, খালি হাতে বায়াত পড়লেই জান্নাত। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কিসের উপর বায়াত করেছেন সেটাই জানে না, খালি বায়াত শব্দ গ্রহণ করেছে। আছেন এরকম? শুধুমাত্র এই ভণ্ডরা বায়াত শব্দ গ্রহণ করেছে, আর এই শব্দ গ্রহণ করে এটা দিয়ে ব্যবসা চালায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের প্রতি আল্লাহ এখন সন্তুষ্ট হয়ে গেছেন যখন মুমিনেরা তোমার হাতে হাত রেখে উসমান হত্যার বদলা নেয়ার জন্য যে বায়াত গ্রহণ করেছে, এই বায়াত দেখেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন যে আমি তোমাদের উপর এখন সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা এখন বুঝতে পারল মুসলমান জীবন থাকতে ওরা আমাদের সাথে এখন যুদ্ধ করবে,
সুতরাং তাড়াতাড়ি উসমানকে ওরা ছেড়ে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে চলে আসলেন। আর কাফেরেরা সন্ধি করার জন্য কাফেরেরা দূত পাঠালো যে আমরা এখন সন্ধি করতে চাই তোমার সাথে। কাফেরেরা মুশরিকেরা আল্লাহ রাসূলের কাছে আসলো, এখন সন্ধি হবে হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি শুরু হবে। কাফের মুশরিকেরা সন্ধির শুরুতে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মদিনা থেকে এসেছো, এই বছর তুমি আর কোনো উমরা করতে পারবে না, এই বছর তোমাকে ফিরে যেতে হবে, আগামী বছর উমরা করতে আসবা। সাহাবীরা রেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে 500 কিলোমিটারের পথ, হেঁটে হেঁটে কোনো ঘোড়া নেই, কোনো কিছু নেই, হেঁটে হেঁটে 500 কিলোমিটারের পথ পার হয়ে মক্কায় এসেছে উমরা করার জন্য, এখন ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, চুপ থাকো, এই সন্ধির মধ্যে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ তাআলা, হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলা হয়, প্রকাশ্য বিজয় বলা হয়। এরপরে কাফেররা এই সন্ধির শর্ত দিল, আরো শর্ত দিল যে কোনো মুসলমান যদি কোনো মাক্কি যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে, আর কোনো মুসলমান যদি মক্কায় চলে আসে তাহলে কুরাইশগণ তাকে ফেরত দেবে না। এরকম করে প্রত্যেকটা শর্ত ছিল কাফেরদের, কুরাইশদের পক্ষে ছিল। একটা শর্ত শুধুমাত্র মুসলমানদের পক্ষে ছিল, সেইটা ছিল 10 বছরের যুদ্ধ বিরতি। কয় বছর? 10 বছর কোনো যুদ্ধ হবে না, এই চুক্তিটা ছিল মুসলমানদের পক্ষে। আর যখন 10 বছর কোনো যুদ্ধ হবে না, তখন এটাকে কেন্দ্র করে এক বিশাল ইসলামী মুসলিম কাফেলা তৈরি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করেই চুক্তিপত্র লেখা হলো। চুক্তিপত্রের মধ্যে লেখা হলো মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন লেখা হয়েছে, কাফেরেরা চুক্তি পড়তে লাগলো। চুক্তি পড়তে পড়তে দেখলো যে আল্লাহ রাসূলের নাম লেখা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে। কাফেররা বলতেছে, যদি মুহাম্মদের নামের পূর্বে নামের সাথে রাসূলুল্লাহ নাম লেখা থাকে তাহলে তো এই চুক্তিপত্রের আমাদের কোনো দরকার নাই, কারণ আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানি না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা বলছে যে এই চুক্তিপত্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি রাসূলুল্লাহ থাকে তাহলে তো চুক্তিপত্রের দরকার নাই, কারণ আমরা তো তাকে রাসূল মানি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন, আলী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, চুক্তিপত্রের কোথায় আমার নামের পূর্বে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আলী তুমি আমার নামের সাথ থেকে ওই রাসূলুল্লাহ শব্দটি তুমি কেটে দাও। আল্লাহ রাসূল বলছেন, আমার নামের সাথ থেকে রাসূলুল্লাহ নামটি তুমি কেটে দাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন ধরে আমি আপনার গোলামি করেছি এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকব আপনার প্রত্যেকটা কথা শুনবো, কিন্তু আপনি এখন আমাকে যে হুকুম করেছেন এইটা আমি আলীর দ্বারা কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এইটা আমি আলীর দ্বারা কখনোই সম্ভব হবে না, কারণ এই আপনার নামের থেকে, আপনার নামের সাথ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামের সাথ থেকে রাসূলুল্লাহ নামটি বাদ দেয়া এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, আলী, কোথায় আমার নাম, কোথায় আমার নামের সাথে রাসূলুল্লাহ নাম লেখা, আমাকে দেখায় দাও। আল্লাহ রাসূল নিজে নামটা কাটলেন, রাসূলুল্লাহ শব্দটি নিজে কাটলেন। কাটার পর সাহাবায়ে কেরাম এটাকে বড়ই অপছন্দ করলেন। কাটার পরেও আল্লাহর রাসূল, হুদায়বিয়ার সন্ধি কায়েম হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, এই সন্ধিতে যে 10 বছর যুদ্ধ বিরতির চুক্তি হইল, নিঃসন্দেহে জেনে নাও এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। দেখতে দেখতে এই 6ষ্ঠ হিজরিতে আপনার হুদায়বিয়ার সন্ধি হলো। আল্লাহ তাআলা ইসলামের এমন বিজয় দান করলেন, মাত্র 4 বছরের মাথায়
আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় গমন করলেন, কারোর অনুমতি লাগলো না। আর এই 4 বছরের মাথায় আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় গমন করেছেন, কাফের মুশরিকেরা আল্লাহর রাসূলের সাথে 10,000 সাহাবী দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রায় বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 10ম হিজরিতে মক্কা বিজয় হয়ে যায়। হুদাইবিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে, আর 10ম হিজরিতেই মক্কা বিজয় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো এই যে হুদাইবিয়ার সন্ধিটাও এই জিলকদ মাসেই হয়েছিল। সুতরাং এই জিলকদ মাসের গুরুত্ব মর্যাদা, জিলকদ মাস হলো হারাম মাসের অন্যতম একটি মাস। যেহেতু হারাম মাস হলো 4টা, কয়টা? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মাসগুলো আমরা খেয়াল রাখবো এবং এই মাসে বেশি বেশি ইবাদত করব। সমস্ত প্রকারের গুনাহের কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল